প্লট দুর্নীতির মামলায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু করেছেন আদালত। এই মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভাই রাদওয়ান সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিক রূপন্তীকে। তাদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। দুর্নীতির পৃথক ৬ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ ২৩ জনের বিরুদ্ধে গত ৩১ জুলাই অভিযোগ গঠন করেন ঢাকার ২ বিশেষ জজ আদালত। গত ১১ আগস্ট পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির ৩ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও সাক্ষ্য গ্রহণ করেন আদালত। ২০২৪ সালের ৫ই আগস্ট গণ অভ্যুত্থান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশের বাইরে অবস্থান করেছেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। ডিসেম্বরে তাদের নামে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছেন দুদক। টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে। বাংলাদেশি দুর্নীতি দমন কমিশনের দুদক আইনজীবী যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে এ তথ্য জানিয়েছেন। যদিও টিউলিপের দাবি তার বাংলাদেশি নাগরিকত্ব নেই। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও বর্তমান পার্লামেন্ট সদস্য এমপি টিউলিপ এখন বাংলাদেশি বিচারের মুখোমুখি। টিউলিপ অনেক আগে থেকে দাবি করে আসছেন তিনি বাংলাদেশের নাগরিক নন। ২০১৭ সালে তিনি সাংবাদিকদের বলেছিলেন, আপনি কি আমাকে বাংলাদেশি বলছেন? আমি ব্রিটিশ, আমি বাংলাদেশি নই। টিউলিপ সিদ্দিকের আইনি পরামর্শক প্রতিষ্ঠান স্টিফেন্স হারউডের একজন মুখপাত্র এসব নথির অস্তিত্ব অস্বীকার করেছেন এবং সেগুলোকে জাল বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, টিউলিপ কখনো বাংলাদেশের জাতীয় পরিচয় বা ভোটার আইডি ছিল না এবং তিনি শিশু বয়স থেকেই কোনো পাসপোর্ট নেননি। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে তার বিচার কাজ চলছে। টিউলিপ বলেছেন, মামলার বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষ থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গত সোমবার তিনি লিখেন, কোনো যোগাযোগ নেই, কোনো প্রমাণ দেওয়া হয়নি। এমনকি আমার আইনজীবীদের পক্ষ থেকে আইনসিদ্ধভাবে এ বিষয়ে জানতে চাইলেও কোনো সাড়া দেওয়া হয়নি। এটি যথাযথ আইনি প্রক্রিয়া নয়, এটা হয়রানি ও প্রহসন। খালা শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ থেকে তিনি সুবিধা নিয়েছেন। ফিনান্সিয়াল টাইমস এ প্রথমবারের মতো এমন প্রতিবেদন প্রকাশের পর রাজনৈতিক চাপের মুখে টিউলিপ পদত্যাগ করেন। টিউলিপ কোনো ধরনের অনিয়ম করার কথা অস্বীকার করে আসছেন। শেখ হাসিনার ভাগ্নি বলেছেন, অধ্যাপক ইউনূস সরকার বিরোধীদের দমন করছে, তার শিকার তিনি। আইন বিশেষজ্ঞদের মতে টিউলিপ নাগরিকত্বের প্রশ্নটি বাংলাদেশের আইনে তার বিচার হতে পারে কিনা সেটা প্রভাবিত করে না। তবে আদালতে আনুষ্ঠানিক বিচার শুরুর কয়েকদিন আগে তার সততা নিয়ে বিতর্ক তৈরি হওয়াটা অস্বস্তিকর হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনে মিতু রুকাইয়া, কণ্ঠে আছি মুনিয়া ইসলাম। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।